ইন্টারনেটে মাঝে মাঝে এমন সব অদ্ভুত জিনিস চোখে পড়ে যা দেখে প্রথমবার মনে হয় এর মানে কি, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এই আপাত বিশৃঙ্খলার মধ্যেই হয়তো একটা দারুণ গল্প লুকিয়ে আছে। আজকে আমরা ঠিক তেমনই একটা ইন্টারনেট রহস্য মামা ক্যাট এর অদ্ভুত জগতে ডুব দেব। তো এই জগতের ভাষাটা ঠিক কেমন? অনেকটা এরকম। এখানে দেখুন, অবিরাম বিস্ময় আর আতঙ্ক, মানে একটা অদ্ভুত মিশেল। ওয়াও আর হেল্পের মতো শব্দগুলো বারবার ঘুরে ফিরে আসছে, আর এটাই কিন্তু দর্শকদের এক মুহূর্তের মধ্যে এই অদ্ভুত জগতে টেনে নিয়ে যায়। তো প্রশ্নটা হলো, এই যে এত সব বিশৃঙ্খলা, এর মধ্যে কি সত্যি সত্যি কোনো গল্প আছে, নাকি এটা শুধুই কতগুলো অর্থহীন শব্দের খেলা? চলুন একটু খুঁজে দেখি এই এলোমেলো শব্দ আর ঘটনার মধ্যে কোনো নিয়ম বা প্যাটার্ন পাওয়া যায় কিনা। আচ্ছা, এই পুরো জগৎটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে এটাকে তিনটে মূল ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত, হঠাৎ করে তৈরি হওয়া সাংঘাতিক নাটকীয় সংকট। দ্বিতীয়ত, সামাজিক চাপ। আর সবশেষে একেবারে শান্ত সাধারণ জীবনযাপন। এই তিনটে জিনিসই যেন মামা ক্যাট জগতের মূল ভিত্তি। চলুন তাহলে প্রথম বিষয়টা আসা যাক। এখানে ব্যাপারটা বেশ অদ্ভুত। হঠাৎ করে মারাত্মক সব সংকট তৈরি হয়, কিন্তু তার সমাধান হয় কি দিয়ে জানেন? এক ধরনের লেনদেনের মাধ্যমে। মানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো যেন এখানে কেনাবেচার জিনিস। তো গল্পটা শুরু হয় কিভাবে? একটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর ঘটনা দিয়ে। একটা বিড়াল ছানা পড়ে গিয়ে চোট পেয়েছে। কিভাবে ঘটল, কেন ঘটল, তার কোনো ব্যাখ্যা নেই। এই আকস্মিক দুর্ঘটনাটা এক মুহূর্তে পরিস্থিতিটাকে চরম উত্তেজনায় নিয়ে যায়। আর এখানেই আসল মজাটা। এই যে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি, সেটাকে কিন্তু দেখানো হয়েছে একটা আশ্চর্য রকম গোছানো প্রক্রিয়ার মধ্যে দিয়ে। মানে দেখুন, প্রথমে সমস্যাটা কি তা বোঝা হচ্ছে, তারপর চিকিৎসা, আর সবশেষে পেমেন্ট। যেন এই অদ্ভুত পরিস্থিতিতেও একটা ফর্মাল নিয়মকানুন চাপিয়ে দেওয়া হচ্ছে। আর চিকিৎসাটা কি জানেন? সেটাও একটা দেখার মতো জিনিস। যেখানে জীবন মৃত্যুর প্রশ্ন, সেখানে কিনা চিকিৎসা করা হচ্ছে নার্সারির ছড়া দিয়ে। এটা একদিকে যেমন পরিস্থিতিটাকে খুব সিরিয়াস দেখাচ্ছে, তেমনি অন্যদিকে একটা অদ্ভুত শিশুসুলভ ব্যাপারও নিয়ে আসছে। আর ঠিক এর পরেই চলে আসে সেই লেনদেনের বিষয়টা। এই নিন চিকিৎসার টাকা, ধন্যবাদ। এই একটা সংলাপই পরিষ্কার করে দেয় যে জীবন মৃত্যুর মতো সিরিয়াস ব্যাপারেও সবকিছু আসলে একটা ব্যবসার ওপর দাঁড়িয়ে। এখানে আবেগের থেকে লেনদেনটাই যেন বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, চিকিৎসার দামটা কত হতে পারে? মাত্র 3। এই সামান্য টাকাটাই জগতের অর্থনীতিকে আরও বেশি অদ্ভুত আর রহস্যময় করে তোলে। মানে এত বড় একটা বিপদের চিকিৎসার দাম এত কম কেন? এর কোনো উত্তর নেই। এটাই এই জগতের নিয়ম। আচ্ছা, তো এই জীবন মরণের সংকট থেকে গল্পটা এবার অন্যদিকে মোড় নিচ্ছে। এবার আমরা চলে আসছি গল্পের দ্বিতীয় অংশে, যেখানে আমরা ঢুকছি স্কুলের চেনা কিন্তু উদ্বেগজনক একটা পরিবেশে। প্রেক্ষাপটটা আমাদের খুব পরিচিত, কিন্তু এখানেও গল্পটা তার নিজস্ব অদ্ভুত মোড় নেয়। এখানে না দুই ধরনের চাপের একটা দারুণ তুলনামূলক ছবি দেখা যায়। একদিকে দেখুন শিক্ষকের কড়া হুঁশিয়ারি, যেটা প্রাতিষ্ঠানিক চাপ, আর অন্যদিকে ছাত্রটির মনের ভেতরের ভয়, ওরা যদি আমাকে পছন্দ না করে। মানে বাইরের চাপ আর ভেতরের উদ্বেগ দুটোকেই পাশাপাশি তুলে ধরা হয়েছে। ছাত্রের এই উত্তরটা শুনলেই ক্ষমতার সম্পর্কটা একদম পরিষ্কার হয়ে যায়। ছাত্রটি শিক্ষকের কর্তৃত্বের কাছে পুরোপুরি মাথা নত করছে। এটা আসলে এটাই দেখাচ্ছে যে এই জগতে সামাজিক নিয়ম বা ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তোলার কোনো জায়গাই নেই। তাহলে স্কুলের এই পর্বের মূল সংঘাতটা ঠিক কোথায়? খুব সহজ। একদিকে প্রাতিষ্ঠানিক নিয়মকানুন আর অন্যদিকে ব্যক্তিগত ভয়। এটা তো একটা চিরচেনা দ্বন্দ্ব, তাই না? কিন্তু এখানে সেটাকেই একটা পরাবাস্তব আবহের মধ্যে দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, এবার চলুন গল্পের তৃতীয় এবং শেষ অংশে। এখানে গল্পটা কিন্তু আগের নাটকীয়তা আর সামাজিক চাপ থেকে একেবারে 180 ডিগ্রি ঘুরে যায়। এখন আমরা চলে আসি কৃষিকাজের একটা শান্ত সরল জীবনে। এই পর্বের লক্ষ্যটা দেখুন, কি ভীষণ সহজ আর বাস্তব। প্রতিটি গাছে যেন ঠিকমতো জল পৌঁছায়, শুধু এটুকুই নিশ্চিত করা। আগের সেসব উদ্বেগ নাটকীয়তার তুলনায় এটা অনেক বেশি শান্ত আর সাধারণ একটা কাজ, যা গল্পে একটা নতুন আমেজ নিয়ে আসে। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এই এত সাধারণ একটা কাজের মধ্যেও সেই চেনা বিস্ময়, ওয়াও, আবার ফিরে এসেছে।
সাধারণ জল দেখে এই যে চরম বিস্ময়, এটা আসলে এটাই প্রমাণ করে যে এই জগতে সাধারণ আর অসাধারণের মধ্যে কোনো সীমারেখা নেই। সবকিছুই যেন সমানভাবে আশ্চর্যজনক। তাহলে এই যে এত কিছু দেখলাম, এই অদ্ভুত জগৎটা থেকে আমরা ঠিক কি বুঝতে পারলাম? এখন সময় হয়েছে এইসব ভিন্ন ভিন্ন ঘটনাকে এক জায়গায় এনে এই মহাবিশ্বের নিয়মগুলোকে বোঝার চেষ্টা করার। তাহলে এই জগতের নিয়মগুলো কি দাঁড়ালো? চলুন এক এক করে দেখি। ১. যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর সংকট তৈরি হতে পারে। ২. সব সমস্যার সমাধান হবে লেনদেনের মাধ্যমে এবং খুব তাড়াতাড়ি। ৩. সবকিছুতেই একটা চরম বিস্ময় থাকবে, মানে সেই ওয়াও ব্যাপারটা। আর ৪. সবচেয়ে সাধারণ ঘটনার পাশেই সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটতে পারে, যেন এটাই স্বাভাবিক। সব শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরতে থাকে। এই ধরনের অদ্ভুত, অর্থহীন মনে হওয়া জগতের প্রতি আমাদের এত আকর্ষণ কেন? এটা কি আমাদের নিজেদের জীবন নিয়ে কিছু বলে? ভাবুন তো, আমাদের ডিজিটাল জীবনেও তো ঠিক এটাই হয়। একটা খুব সিরিয়াস খবরের পাশেই হয়তো একটা মজার মিম ভেসে ওঠে। আমাদের বাস্তব আর পরাবাস্তবের এই যে অদ্ভুত মিশেল, সেটাই কি আমাদের এই ধরনের গল্পে এতটা টেনে নিয়ে যায়? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।